মূল্যস্ফীতি কমানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সহনীয় মাত্রায় আসতে সময় লাগবে আরও ৩ মাস, জানালেন অর্থ উপদেষ্টা। ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন, আখেরি মোনাজাতের দিন যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের আগে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাতে শুরু করেছে মার্কিন প্রশাসন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সরকার যতটা ভ্যাট নির্ধারণ করেছে ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি দাম বাড়িয়েছেন। এ বিষয়ে কয়েকদিনের মধ্যেই তাদের সাথে বৈঠক হবে। বাজেটের সময়ও ভ্যাটের বিষয় দেখা হবে। সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার এজন্য চেষ্টা করে যাচ্ছে, তবে এটা সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত ৩ মাস সময় লাগবে। তিনি বলেন, অতি প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে। বাজারে কোনো অবস্থাতেই এর ঘাটতি হতে দেয়া যাবে না। অর্থ উপদেষ্টা আরও বলেন, ব্যাংকের অবস্থা খুবই নাজুক, কোনো টাকা নেই, তাই অর্থ জোগাতে সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে। বিশেষ তহবিল গঠন করে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে, এজন্য ভ্যাট একটু বাড়ানো হয়েছিল। জুন মাসে মূল্যস্ফীতির স্বাভাবিক অবস্থা অর্থাৎ 7-এর মতো হলে ভালো হয় বলে মনে করেন উপদেষ্টা। বলেন, শ্রীলঙ্কার বাংলাদেশের পরিস্থিতি এক নয়, একদমই আলাদা। কিন্তু ব্যবসায়ীরা আবার যত পার্সেন্ট বেড়েছে তার বেশি পার্সেন্টে আবার একটা ম্যাগনিফাই করে বলছে দাম বেড়ে গেছে, বিস্কুটের দাম বেড়ে গেছে, বিস্কুটের 200 টাকার উপরে হলে আমরা বলছি, অন্য বিস্কুট উপরে। যাই হোক, এইটা ব্যবসায়ীদের সাথে কথা হচ্ছে পরশুদিন, একটা বড় বিষয় কমার্স সেক্রেটারি আরো বসবে। আর আমি ভ্যাট এর ব্যাপারে তো আমি যখন বাজেট রিভাইজ করব এবং বাজেট হবে তখন তো একটা পুরোপুরি কম্প্রিহেন্সিভ একটা ইস্যু দেবো। এখন তো এসআরও করে আমরা বলছি ভ্যাটটা ইস্যু করার জন্য। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। আজ সারাদিন তালিম চলবে খিত্তায় খিত্তায়। সকাল 9:45 তালিমের মোজাকারা করেন ভারতীয় মাওলানা জামাল। পরে ওলামায়ে কেরামের সাথে কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদ্রা। বাদ আসর বয়ান ভারতের মাওলানা জুহারুল হাসানের। এরপর হবে যৌতুকবিহীন কয়েকটি বিয়ে। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আগামীকাল শেষ হবে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি হবে মাওলানা সাদপন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। দেশের স্বাস্থ্য খাত সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য খাত দলীয়করণ করে গেছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির প্রস্তাবনা তুলে ধরেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মোশাররফ। স্বাস্থ্য খাতের অচল অবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মকে দায়ী করেন তিনি। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে দেশের চিকিৎসার সেবার মান বাড়ানোর তাগিদ দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুধু স্বাস্থ্য খাত নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকারকে সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ব্যক্তি স্বার্থে ওষুধের উৎপাদন বাড়তে দেয়নি আওয়ামী লীগ সরকার। সুবিধাবাদীদের খপ্পরে পড়ে প্রতিটি সেক্টর ধ্বংস করেছে, নিজেরাও ধ্বংস হয়েছে। বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, সঠিক রেফারেন্স আমাদের মধ্যে যে মেয়াদ, দীর্ঘমেয়াদে এখানে কিন্তু আমরা পরিষ্কার আমাদের প্রস্তাবনা আছে এবং আমরা কমিটেড যে আমাদের রোগীরা যে বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠা আমাদের তৈরি করতে হবে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। কুমিল্লার যুবদল নেতা তৌহিদ ইসলামকে কেন উঠিয়ে নেওয়া হয়েছিল তার ব্যাখ্যা চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এমন দাবি করেন। এ সময় ক্ষমতা নেয়ার 6 মাসের মধ্যে তৌহিদ হত্যার মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকারের ব্যর্থতা বলে অভিযোগ করেন তিনি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। দেশ ও জনগণের স্বার্থে দ্রুতই হত্যাকাণ্ডের বিচার না হলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন। আমি মনে করি প্রফেসর ইউনূসের অথবা তার সরকারের তার পক্ষ থেকে কোনো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল, কি হয়েছে, কেন হয়েছে, সেই জন্য আপনারা দুঃখিত কি না। আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয় সবার কাছে, তার পরিবারের কাছে, তার দলের লোকের কাছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের কাছে এক ব্যাখ্যায় যেন বিষয়টার নিষ্পত্তি হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাস্তম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ আজ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। এর আগে গত 26 জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি ছিল। ওই দিন তাপসী তাবাস্তম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির জন্য 4 ফেব্রুয়ারি ঠিক করেন। একই সঙ্গে তাপসী তাবাস্তমের জামিন মঞ্জুর করেন। গত বছরের 8 অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন। মামলার আবেদনে বলা হয়, গত 5 অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও সরকার ও প্রধান উপদেষ্টা সম্পর্কে অবমাননাকর বক্তব্য লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।